আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সৈয়দ ফারদিন আহমেদ ফাহিম। আজকে আমি এসেছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বুয়েট কর্তৃক আয়োজিত ইনস্টিটিউট অফ এনার্জি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট এ রিনিউয়েবল এনার্জি ফেস্ট 2025-এ, যেখানে আজকে আমাদের স্লোগান হচ্ছে টুয়ার্ডস জাস্ট অ্যান্ড গ্রিন। আমাদের স্লোগান এটাই যে আমরা পৃথিবীকে একটি বসবাসযোগ্য সবুজ সুস্থ পৃথিবী হিসেবে দেখতে চাই, এবং সেই সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে যারা কিনা নিজেদের বিভিন্ন রকম প্রযুক্তি এবং বিভিন্ন রকম উদ্ভাবনকে কাজে লাগিয়ে একটি পৃথিবীকে বাসযোগ্য সবুজ প্রকৃতি হিসাবে তৈরি করার চেষ্টা করছে এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের এই উদ্ভাবনকে পুরো দেশের সামনে এমনকি পুরো বিশ্বের সামনে তুলে ধরার জন্য আজকে আমাদের এই মেলার আয়োজন করা হয়েছে, এই ফেস্টের আয়োজন করা হয়েছে, এনার্জি ফেস্টের আয়োজন করা হয়েছে। তো আমরা এখন আপনাদেরকে এক এক করে ঘুরে ঘুরে দেখাবো যে আমাদের উদ্যোক্তা এবং বিভিন্ন অর্গানাইজেশনরা কী ধরনের প্রযুক্তি উদ্ভাবন করেছেন এবং কী ধরনের তাদের ইনোভেশন নিয়ে তারা কাজ করছেন। আমি এক এক করে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন আমরা ঘুরে দেখি। আসসালামু আলাইকুম ভাইয়া। তো আপনারা কী নিয়ে কাজ করছেন এবং আপনাদের উদ্ভাবনটা আসলে কি সে সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমরা হচ্ছে আল্টারিয়র ইঞ্জিনিয়ারিং। আমরা কাজ করছি সোলার পাওয়ার, অটোমেশন ইত্যাদি সকল সেক্টর নিয়ে আমরা কাজ করছি, কিন্তু হচ্ছে রিনিউয়েবল এনার্জির জন্য আমরা হচ্ছে সোলার সেক্টরটাকে অধিক গুরুত্ব দিচ্ছি। সেই ক্ষেত্রে এই সোলার নিয়ে আমাদের স্যার একটু আর ডেসক্রিপশন করবে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম। আমরা আল্ট্রা ইঞ্জিনিয়ারিং, আমরা একটা ইঞ্জিনিয়ারিং সাপ্লাইং কোম্পানি। আমরা মূলত রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছি অনেক আগে থেকেই। সো যদি বলি, বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানিতে আসলে আমাদের সাইড থেকে ইঞ্জিনিয়ার প্রোভাইড করা আছে, বিকজ আমাদের একটা এক্সক্লুসিভ সাইড আছে যেটা হচ্ছে ESES, দ্যাট মিনস এন্টারপ্রেনারশিপ স্কিল এনহ্যান্সমেন্ট সাপোর্ট। সো সেখানে আমরা রিনিউয়েবল সেক্টর যারা কাজ করতে চায় তাদের টেকনিক্যাল যে সকল সাপোর্ট প্রয়োজন পড়ে, টেকনিক্যাল যে সকল স্কিল প্রয়োজন পড়ে, সেই স্কিলগুলো আমরা প্রোভাইড করি। আমাদের টেকনিক্যাল ল্যাব আছে যেটা হচ্ছে IUC 21001 সার্টিফাইড, সেটা আমাদের ঢাকাতে, চট্টগ্রামে এবং গাজীপুরে। আমাদের এই ল্যাবগুলোতে তারা মানে হ্যান্ডস অন স্কিলের মাধ্যমে শিখে কীভাবে একটা সোলার পাওয়ার প্ল্যান্ট ডিজাইন করে, কীভাবে সোলার পাওয়ার প্ল্যান্ট ইনস্টলেশন করে, টেস্টিং করে, কমিশনিং করে। সো এইটা হলো আমাদের একটা ESES পার্ট। যারা তরুণ উদ্যোক্তা হতে চায়, যারা রিনিউয়েবল সেক্টরে বিজনেস করতে চায়, তাদের জন্য আমরা এই সাপোর্টটা প্রোভাইড করতেছি। তো তারা একদম টেকনিক্যাল স্কিলটা গ্রহণ করবে এবং তারা রিয়েল ফিল্ডে পারফেক্টলি কাজ করবে। কেন এইটা বেশি ইম্পর্টেন্ট? সে যদি পারফেক্টলি প্ল্যান ডিজাইন করতে পারে, তাহলে কিন্তু সে কিন্তু মানে সব থেকে ভালো একটা জেনারেশন নিয়ে আসতে পারবে, সেটা তার জন্য বেনিফিশিয়াল হবে খুবই। অ্যান্ড পাশাপাশি আরেকটা জিনিস আমি আজকে দেখা যাচ্ছে, সেটা হলো একটা গ্লোবাল ব্র্যান্ড ইচ এনার্জি, সেটাকে আমরা বাংলাদেশে ফার্স্ট অফ অল রিপ্রেজেন্ট করতেছি, বিকজ এই ধরনের ইনভার্টার বাংলাদেশে এখন পর্যন্ত ছিল না, যেটা আমরা ফার্স্ট অফ অল নিয়ে আসতেছি। বাংলাদেশে অনেক অনেক ব্র্যান্ড আছে, বাট যদি আমি টেকনোলজির সাইড থেকে বলি, আমাদের এই ইনভার্টার ইউরোপে, দেন হচ্ছে অস্ট্রেলিয়াতে, দেন লাতিন আমেরিকাতে নাম্বার 1 চয়েসে থাকে বিকজ অফ দেয়ার টেকনোলজি। সো ফার যতগুলো ব্র্যান্ড বাংলাদেশে আসলে এক্সিস্ট করতেছে, সেখান থেকে অনেক বেটার টেকনোলজি নিয়ে আমরা এখানে আসি। সো বাংলাদেশের মার্কেটে অবশ্যই, বাংলাদেশ রিনিউয়েবল সেক্টর অবশ্যই এই ইনভার্টার, এই এনার্জির ব্যবহার প্রয়োজন, কারণ আমাদের এইখানে যে সকল আমাদের ক্লাইমেট, এই ক্লাইমেটের জন্য আমাদের বেস্ট আউটপুট কীভাবে নিতে পারি, সেটা আই থিঙ্ক আমাদের এই ইনভার্টার মিট করে। সো এইটা আমরা নিয়ে আসতেছি। সো এইটার আমরা এইখানে শো করছি এইখানটাতে। সো এই ব্র্যান্ডটাকেও বাংলাদেশে আমরা রিপ্রেজেন্ট করলাম, আমরা এইখানটায় কাজ করতেছি। পাশাপাশি আমরা সোলার EPC কোম্পানি, যদি আপনার যে কোনো সোলার PV প্লান্ট, মেগাওয়াট স্কেল হোক, কিলোওয়াট স্কেল হোক, সব ধরনের কাজগুলো আমরা এখানে করে থাকি। সো এই ধরনের কোম্পানি। আচ্ছা ভাই, একটা জিনিস জানা ছিল, আপনারা কি ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে মানে ইন্ডাস্ট্রিজদের নিয়ে কাজ করেন, নাকি আপনারা ব্যক্তিগত পর্যায়ে মানে ব্যক্তিগত বাসাবাড়ি এ ধরনের? আমরা 3টা নিয়ে কাজ, আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট করছি, কমার্শিয়াল প্রজেক্ট করতেছি এবং আমরা রেসিডেন্সিয়াল প্রজেক্টগুলো করতেছি। সো আমাদের রিসেন্টলি যেটা আমরা ইন্ট্রোডিউস করতেছি, সেটা হচ্ছে ESS সলিউশন, যেটা হচ্ছে কমার্শিয়ালি যদি বলি রেসিডেন্সিয়ালি, আপনার বাসার ছাদে জায়গা আছে, অথবা আপনার কাছে যে জায়গা আছে, সেখানে আপনি নিজে একটা সোলার প্লান্ট বসান, আপনি 24 ঘন্টা আপনার প্লান্ট থেকে আপনি
আপনি ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারতেছেন। আপনি দিনের বেলা সান আছে, আপনি সরাসরি রেডিয়েশন ব্যবহার করে ইলেকট্রিসিটি জেনারেট করে ব্যবহার করতেছেন, আর পাশাপাশি আপনি স্টোরেজ সিস্টেম রাখতেছেন, যে স্টোরেজ সিস্টেমের মাধ্যমে আপনি বাকি সময়টা আপনি ইউজ করতে পারছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার গভর্নমেন্টের কাছে কিন্তু আপনাকে একটু হয়তো দায়বদ্ধ থাকা লাগতেছে না, আপনি নিজের প্ল্যান্টে 24 ঘন্টায় পাওয়ার নিতে পারতেছেন। সো এই ইএসএস সলিউশনটা আমরা প্রোভাইড করে থাকি। তো যারা বিশেষ করে যাদের এই সলিউশন নিতে চায় তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। আমাদের হেড অফিস ঢাকা মহাখালী রসুলবাগ, অলোক টাওয়ার 3rd ফ্লোর অ্যান্ড 4th ফ্লোর। সো দে ক্যান কাম হিয়ার। আমরা আরেকটা জিনিস যেটা স্পেশালি দিচ্ছি সেটা হলো, কেউ যদি বা যারা বাসাবাড়ির প্রজেক্ট করতে চায়, রেসিডেন্সিয়াল প্রজেক্ট করতে চায়, তাদেরকে আমরা একটা স্পেশালি একটা ট্রেনিং প্রোভাইড করবো। কেন? একটা সোলার প্লান্ট যেটা আমরা তৈরি করে দিব, সেটা আমরা 20 বছরের সেই প্লান্টটা 100% চলবে, যেটা আমরা জানি। সেই 20 বছর যে একটা মেনটেন্যান্স একটা কস্ট থাকে, ইন্ডিভিজুয়ালি কোনো মেনটেন্যান্স কস্ট তার লাগবে না, বিকজ অফ তাকেই আমরা এমনভাবে রেডি করে দিব তার প্লান্টটা কিন্তু সে নিজেই মেনটেন্স করতে পারবে। সো এইটা আমরা প্রোভাইড করতে, কারণ আমাদের নিজস্ব ল্যাব আছে, এই আর কি। আমরা বেস্ট সলিউশনটা তাকে প্রোভাইড করতে পারছি। মানে আমি যদি আমার বাসার জন্য আপনাদের কাছ থেকে মানে এটি সলিউশন নেই, সেক্ষেত্রে আপনি আমাকে একদম জিরো থেকে মানে সম্পূর্ণ আমাকে শিখিয়ে দেবেন, এবং 20 বছর পর্যন্ত যেন আমি এটা মানে সাস্টেনেবলি কাজ করতে পারি আর কি। শুধু 20 বছর আমরা এটাকে বলি, বাট আপনার সোলার প্লান্ট থেকে যদি পারফেক্ট যদি ডিজাইন হয়, সেক্ষেত্রে এটা প্রায় 30 বছর আপনি আউটপুট নেওয়া যায়। যেমন এইখান থেকে আমাদের আরেকটা ডিপার্টমেন্ট সম্পর্কে আমি একটু পরিচয় করে দিই, সেটা হচ্ছে আমাদের এক্সপার্ট কনসালটেন্সি ডিপার্টমেন্ট। সেইখানে কিন্তু আমরা বিভিন্ন ইপিসি কোম্পানিকে আমরা সোলার পিভি সেক্টরে কনসালটেন্সি মানে প্রোভাইড করি। মানে টেকনিক্যাল যে ডিজাইন ড্রয়িং যেটা আছে সেটা কিন্তু আমরা প্রোভাইড করি। আমাদের রিসেন্টলি যে কাজটা আমরা করছি সেটা হচ্ছে দ্য লাইন প্রজেক্ট, দ্য নুম প্রজেক্টে, আমরা সৌদি আরবিয়াতে, যেটা হচ্ছে সবথেকে বড় বিগ প্রজেক্টে। ওইখানে কিন্তু এসএফ সোলার ফার্ম নামে যেই ফার্মটা আছে সেটা কিন্তু পুরোটাই আমরা আল্ট্রা ইঞ্জিনিয়ারিং ডিজাইন করছি বাংলাদেশ থেকে। সো আমরা এই কনসালটেন্সিটাও প্রোভাইড করি। তো যারা ইপিসি কোম্পানি আছেন, যারা প্লান্ট ওনার আছেন, তারা আসলে যদি এক্সপার্ট যেই কনসালটেন্সি যদি আপনার প্রয়োজন পড়ে, টেকনিক্যাল কনসালটেন্সি, তাহলে আপনারা অনায়াসে আমাদের সাইড থেকে এই কনসালটেন্সি নিতে পারেন। আর যারা প্ল্যান করতে চান বাসাবাড়িতে, তাদেরকে আমরা নিজেরাই ট্রেন আপ করে দেবো, যেন আপনি 20 বছরের মতো আপনার প্ল্যানটাকে নিজেই মেনটেন্স করতে পারেন। আর আমরা বাংলাদেশে সব থেকে বেস্ট যেইটা একটা মানে আমরা সব থেকে বিগেস্ট একটা ব্র্যান্ড নিয়ে আসছি, এইচ এনার্জি। সো আমি জানি অলরেডি বা ম্যাক্সিমাম যে ইনস্টলার আছে, ম্যাক্সিমাম যে এপিসি কোম্পানি, তারা অলরেডি ইন্টারেস্টেড এর উপরে, কারণ এটার টেকনোলজি খুবই হাই, যেগুলো এক্সিস্টিং ব্র্যান্ডের থেকে। আর এর বাইরে যারা এন্টারপ্রেনারশিপ হতে চায় তাদের জন্য আমরা অলওয়েজ সাথে আছি, আমরা তাদেরকে লাইফ টাইম সাপোর্ট দিই। বুঝতে পেরেছি ভাইয়া। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের বিজনেসের জন্য শুভকামনা থাকবে। অনেক ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। এই সোলার টেকনোলজি নিয়ে সম্ভবত কাজ করছেন আপনারা, তো এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি ফয়সাল হোসেন, সোলারিকে ব্র্যান্ড ম্যানেজার হিসেবে আছি। সোলারিক লিমিটেড ওয়ার্ল্ড লার্জেস্ট প্রজেক্ট নিয়ে শোকেস করছে। এটা হলো 50 মেগাওয়াট কোরিয়ান ইপিজেড, চট্টগ্রামে অবস্থিত। এটা বাংলাদেশ এবং ওয়ার্ল্ডের মধ্যে টপ বলতে গেলে ওয়ার্ল্ড লার্জেস্ট প্রজেক্ট রুফটপ সোলারে। আর এছাড়াও আমরা ক্যাপেক্স এবং অপেক্স প্রজেক্ট করছি। 2009 সাল থেকে আমাদের স্টার্টিং। তো ইতিমধ্যে আমরা 128 মেগাওয়াট প্রজেক্ট অলরেডি কমপ্লিট করেছি বাংলাদেশে। আর 2030 সালের মধ্যে ভীষণ আছে আমাদের 300 মেগাওয়াট কাজ কমপ্লিট করার জন্য। আমাদের ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স আছে 16 বছরের। আর আমরা রুফটপ সোলারে পাইনিয়ার ব্র্যান্ড। আচ্ছা, তো আপনাদের কাজটা কি শুধুমাত্র ইন্ডাস্ট্রিজ বা আপনার হলো মানে ব্যবসায়িক লেভেলে হয়ে থাকে? আমরা ইন্ডাস্ট্রি এক্সপার্ট রুফটপ সোলারে। আচ্ছা, ব্যক্তিগত পর্যায়ে মানে সাধারণ সিস্টেম নিয়ে কাজ করি না, আমরা শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল নিয়ে কাজ করি। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমরা আসলে সোলার টাইলস সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, এবং এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা হলো বজ্রপাত নিরোধক ডিভাইস, এলপিএইচ। এটা দিয়ে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ যেমন বজ্রপাত, এইটা দিয়ে আর কি আমরা গ্রাউন্ডিংয়ের মাধ্যমে বজ্রপাতটা নিরোধক করা যায়। আর এটা হলো আমাদের সোলার টাইলস। এটা টিন বা শেডের পরিবর্তে এই সোলার টাইলসটা ব্যবহার করা যায়। যেমন আমরা একটা ছাদ করতে গেলে অনেক টাকা খরচ হয়, যদি আমরা এই সোলার টাইলসটা ব্যবহার করি তার 50% অর্ধেক টাকা খরচ হবে, প্লাস আপনার তাপমাত্রা 2 ডিগ্রি কম থাকবে ঘরের আর কি। এবং মোট কথা প্রপার্টির ভ্যালুটা বাড়াবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। এছাড়া আমরা সোলার অফগ্রিড, অনগ্রিড এগুলো নিয়ে কাজ করি। যেমন আমাদের একটা ইনভার্টার আছে, এটা হলো সোলার অনগ্রিড ইনভার্টার। এটা দিয়ে আপনি বিদ্যুৎ উৎপন্ন করে জাতীয় গ্রিডে দেওয়া যাবে আর কি। আর আমরা সোলার স্ট্রিট লাইট নিয়ে কাজ করি, যেমন আমাদের সোলার স্ট্রিট লাইট আছে এখানে। তারপরে হলো স্মার্ট স্ট্রিট লাইট আছে 300 ফিট, যেমন হাইওয়ে রোডে ওই কাজটা আমরাই করেছি আর কি। সোলার স্ট্রিট লাইটে ওইটা আমাদের লাইট আর কি। মূলত এই কাজগুলাই আমরা করি। তাছাড়া আমরা সোলার পাম্প নিয়েও কাজ করি, ইরিগেশন প্রোগ্রাম, যেটা কৃষিকাজের সেচের ব্যবস্থা। যেমন বাংলাদেশে অনেক সময় দেখা যায় যে কৃষকরা কারেন্ট না থাকার কারণে সেচটা পাচ্ছে না, আর সূর্যের তাপটা ব্যবহার করে যদি আমরা এই
সোলার পাম্পটা চালাই সেই ক্ষেত্রে অনেক সাশ্রয়ী হয় এবং বিদ্যুতের উপরে চাহিদাটা অনেক কমে যায়। ধন্যবাদ। আমরা জানতে চাচ্ছিলাম যে এই যে সোলার টাইলস, এটা জি। অনেক ইন্টারেস্টিং একটা ইনোভেশন। জি, জি, তো জি। এই টাইলসটা যদি গ্রাহকরা নিতে চায় জি, তাহলে জি, জি। সেটা প্রাইস কেমন পড়বে বা কোথা থেকে তারা কিভাবে ক্রয় করবে? আমরা যেমন এই টাইলসটা যদি গ্রাহকরা ইনস্টল করতে চায় সেক্ষেত্রে আমরা করে দিতে পারবো। আর যদি গ্রাহক নিজেরাই এই টাইলসটা নিতে চায়, এটা হলো 32 ওয়াট 3.5 স্কোয়ার মিটার আর কি। এইটা যদি নিতে চায় এটা 5,500 টাকা দাম পড়বে এক একটার। আর যদি এটা আমাদের সেট করে দিয়ে আসতে হয় তাহলে প্রাইসিংটা আর একটু বাড়বে। যদি আমাদের A to Z টোটাল একটা প্যাকেজ নিতে চাই আর কি, সেট আপ সহ আর কি, আফটার সেল সার্ভিস উইথ, তো সেই ক্ষেত্রে প্রাইসিংটা আমরা ওইভাবে একটা কস্টিং করে ওনাদেরকে অফার দেবো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ভিন্ন কিছু করতে দেখছি। আমি এতক্ষণ দেখছিলাম আসলে সোলার এনার্জি নিয়ে কাজ করছে, এর আগে যে কয়টা স্টল দেখছি। তো আপনারা কী নিয়ে কাজ করছেন এবং কী প্রযুক্তি নিয়ে আপনারা মানে এখানে আজকে এসেছেন সে বিষয়ে জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি পরিচয় দিই। আমি হচ্ছে মোহাম্মদ জোবাইর হোসেন ভুইয়া। আমি কাজ করছি মিউলেটিক এনার্জিতে। আর আমাদের কোম্পানিটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ভেহিক্যাল চার্জিং স্টেশন নিয়ে কাজ করে। এটা মূলত হচ্ছে আপনার জার্মানির একটা কোম্পানি। তো আমরা যে 4 হুইলার যে ইভি গাড়িগুলো আছে ওইগুলোর চার্জিং সলিউশনসটা দিই, এবং এটার সাথে আমাদের একটা চার্জ এআই প্ল্যাটফর্ম রয়েছে, সেটার মাধ্যমে আমরা এটা অপারেট করে থাকি। এছাড়াও আমাদের ইউরোপ আর আমেরিকাতে 10,000+ চার্জিং স্টেশন আছে যেগুলো আমরা অপারেট করছি বর্তমানে। তো আমাদের বাংলাদেশে আমার জানা মতে আসলে ইলেকট্রিক ভেহিকল খুব কম, যেগুলো রয়েছে সেগুলো আসলে 3 হুইলার। তো এ বিষয়ে আসলে মানে আপনাদের মানে পদক্ষেপ কী, বা এটা কি শুধুমাত্র মানে এটা কি শুধুমাত্রই 4 হুইলারের ক্ষেত্রে কাজ করে নাকি 3 হুইলারের ক্ষেত্রেও মানে ব্যবহার করা যায়? না, এটি আমরা শুধু হচ্ছে 4 হুইলারের জন্য কাজ করছি বর্তমানে। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট থেকেও তো এখনও ওরকম পলিসি হয়নি, একেবারে স্ক্র্যাচ পর্যায়ে আছে। বাংলাদেশে অনেকগুলো গ্লোবাল কোম্পানি ঢুকে গেছে, যেমন BYD, মার্সিডিজ বেঞ্চ, অডি, এগুলো বাংলাদেশের মার্কেটে চলে আসছে। আমরা 4 হুইলার নিয়ে কাজ করছি। হ্যাঁ, এবং টেসলারও অনেক মডেল ঢাকার রাস্তায় দেখা যায় বর্তমানে, ইলেকট্রিক মডেল। তো ভাই আপনাদের এইটা মানে চার্জারটা আসলে কীভাবে কাজ করে যদি একটু বলতেন। চার্জারটা অ্যাকচুয়ালি যে আপনি দেখতে পাচ্ছেন একেবারে সিম্পল। আমরা যে সচরাচর যে চার্জ মানে ফুয়েল স্টেশনে যে ফুয়েল মানে ট্যাঙ্কিতে ফুল করি, ঠিক এরকমই আপনি এটা দিয়ে আপনি চার্জ দিতে পারবেন। ঠিক এটা হচ্ছে নজেল, আপনি এটা হচ্ছে এসি চার্জার, হ্যাঁ, 22 কিলোওয়াটের এসি চার্জার। আপনার এটা দিয়ে নর্মালি জাস্ট প্লাগ ইন করবেন। আর হচ্ছে আমাদের চার্জে একটা প্ল্যাটফর্ম আছে, মোবাইল অ্যাপ, ওটার মাধ্যমে আপনি সব ডিটেলস জানতে পারবেন। এটা কি বাসাবাড়ির 220 লাইনে ব্যবহার করা যাবে নাকি এর জন্য আলাদা করে ইন্ডাস্ট্রিয়াল লাইন নিতে হবে? বাসাবাড়িতেও আপনি ইউজ করতে পারবেন, এটা আপনার হোম চার্জিং এবং কমার্শিয়াল ইউজও করতে পারবেন। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনাদের বিজনেসের জন্য অনেক শুভকামনা থাকবে। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদেরকে ভিন্ন কিছু করতে দেখলাম, সম্ভবত আপনারা কোনো একটি ইলেকট্রিক্যাল বাইক নিয়ে কাজ করছেন। হ্যাঁ, তো সেই সম্পর্কে একটু বলবেন, আপনারা কী নিয়ে কাজ করছেন, আপনাদের ইনোভেশনটা কী, এবং আপনারা কোন প্রযুক্তি নিয়ে কাজ করছেন এবং কী কারণে আপনারা এখানে এসেছেন সে সম্পর্কে একটু বলবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি শাফি, ইলেকট্রিকা থেকে এসেছি। সো বেসিক্যালি আমাদের বাইক যেটা সেটা হচ্ছে বাংলাদেশে আপনারা দেখে থাকবেন অনেক ধরনের ইলেকট্রিক বাইক নেমেছে। সো বেসিক্যালি সেই বাইকগুলো হচ্ছে বাংলাদেশে এনে শুধু অ্যাসেম্বল করা হচ্ছে, অ্যাসেম্বল করে সেল করা হচ্ছে। বাট আমরা এই যে বাইকটা আনছি সেই বাইকটির চেসিস থেকে শুরু করে সব কিছু আমরা বাংলাদেশেই বানাবো, যাতে করে আপনার বাংলাদেশি প্রোডাক্ট ইউজ করছি আমরা, যাতে করে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় বাইকটির যে কোনো ধরনের পার্টস ইজিলি পেতে পারেন, অ্যাভেল করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় এটাকে রিপেয়ার করতে পারেন, যার ফলে আপনারা খুব কম কষ্টের মধ্যে একটি ভালো জিনিস আপনাদেরকে আশা করি আমি দিতে পারবো। এছাড়াও আমরা ব্যাটারি সিস্টেমটা সব ধরনের বাইক ইলেকট্রিক বাইকে এখন লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করছে, যেটার এখন অনেক বড় ধরনের সমস্যা দেখা দিচ্ছে। ওটা হঠাৎ করে বিস্ফোরণ হচ্ছে, ওভারচার্জ হয়ে যাচ্ছে, ওভারহিট হচ্ছে, ওভারহিটে লিক হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি সেইগুলোর যাতে না হয় সেই ধরনের আমি অন্য এক ধরনের কোয়ালিটির ব্যাটারি ইউজ করছি, লিড অ্যাসিড পাওয়ার সেল ব্যাটারি, পাউডার সেল, যার কারণে আমার এই ব্যাটারিটা মেজর ধরনের যদি আপনার কোনো অ্যাক্সিডেন্ট না হয় সেছাড়া আপনার কোনো ক্ষতি করার কোনো সম্ভাবনা নেই এবং সব ধরনের ওয়েদারে এই ব্যাটারিটা আপনি চালাতে পারবেন। লিথিয়াম আয়নের ক্ষেত্রে দেখা যায় যে ওভারহিট হলে বা বিভিন্ন ওয়েদার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, বাট আমাদের বাইকে সেটা ইনশাল্লাহ দিবে না। এছাড়াও লিথিয়াম ব্যাটারি ইউজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যখন লিথিয়াম ব্যাটারিটা ইউজ করছেন সেই লিথিয়াম ব্যাটারিটা নির্দিষ্ট একটা সাইকেল থাকে যে এত সাইকেল আপনি চার্জ দিতে পারবেন, এরপরে আপনার ব্যাটারিটা সম্পূর্ণ ফেলে দিয়ে নতুন ব্যাটারি ইনস্টল করতে হচ্ছে। বাট আমাদের ক্ষেত্রে ব্যাটারিটার সাইকেল শেষ হয়ে গেলে সেক্ষেত্রে আপনি অল্প খুবই স্বল্প পরিমাণে একটি টাকা দিয়ে আপনার এটার কিছু এলিমেন্টস পাউডারস অ্যান্ড কিছু কেমিক্যালস আছে সেগুলো আমি আপনাদেরকে চেঞ্জ করে দিলে দেন আবার ওটা নতুন ব্যাটারি হিসেবে আপনারা ইউজ করতে পারছেন। এছাড়াও আমরা এটাতে রিভার্স চার্জিং সিস্টেম
সিস্টেম রেখেছি, যার ফলে আপনি যখন চালাচ্ছেন আইডেল থাকা অবস্থায় মোটরটা আবার এটাকে রিচার্জ করছে। সো এছাড়া আমরা ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম, এছাড়া কার্ড সিস্টেম, স্পেশাল কার্ড সিস্টেম এনেছি। যেমন আপনার অন্যান্য গাড়িতে দেখবেন যে এই কার্ড সিস্টেমটা থাকে হচ্ছে NFC কার্ড, যেটা ইজিলি হ্যাক করে ফেলা যায়, বাট এটার কার্ড সিস্টেমটা এনেছি আমরা এক ধরনের পাথর টাইপের কার্ড সিস্টেম, যে কার্ড সিস্টেমটির মাধ্যমে আপনি ইন্ডিভিজুয়ালি শুধু এই পাথর সিস্টেমটা দিয়ে শুধু এই মিটারটাই খুলতে পারেন, অন্য কোনো মিটার খুলতে পারেন না, আর এটি হ্যাক করা পসিবল না। শুধু ইভেন এটার সাথে আমরা শুধু 2টি করে প্রোভাইড করছি, এই 2টির বাইরে আপনি মিটারটি ইউজ করতে এটা পারছেন। কোনোভাবে ক্লোন করা পসিবল না? ক্লোন করা পসিবল হচ্ছে না। সো বেসিক্যালি এটা একদম হাই সিকিউরিটি পাচ্ছেন। এছাড়া আমরা জিপিএস সিস্টেম দিচ্ছি। এছাড়া আমাদের আমরা এক ধরনের অ্যাপ এনেছি বাইকটার জন্য, যাতে অ্যাপ দিয়ে আপনি বাইকটাকে অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন। আর এছাড়াও আমরা ভালো ধরনের জিপিএস সিস্টেম রেখেছি, যে ধরনের আপনার জিপিএস ট্র্যাকিং ছাড়াও আপনার কল দিয়ে বাইকের আশেপাশে সব ধরনের সারাউন্ডিং সাউন্ডস আপনারা কালেক্ট করতে পারবেন। এছাড়া আমরা বাইকে আরও নতুন জিনিস আনার চেষ্টা করছি, যেগুলো নিয়ে আমাদের এই নতুন মডেলটি ইনশাল্লাহ বাজারে লঞ্চ হবে, যেটি নিয়ে আমরা BRT এর সাথে কাজ চালিয়ে যাচ্ছি। না, আপনাদের নতুন মডেলটা তো আসলে দেখতে অনেক সুন্দর, এবং আমি যেটা জানতে চাচ্ছিলাম আপনাদের এই মডেলটির একবার চার্জ দিলে এটা কত কিলো আর কি রান করা পসিবল? একবার চার্জ দিলে আপনার একবার চার্জে খরচ হবে 5 থেকে 6 টাকা, এবং সেই চার্জে আপনি প্রায় 200 কিলো মতো যেতে পারছেন। এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিস উইন্ড টারবাইন। সাধারণত টারবাইন কথা মাথায় আসলে আমাদের যেটা মনে হয় যে বিশাল দৈত্যের মতো একটা বিষয় থাকবে মাথার উপরে, যেটা নিচে আমাদের গেলে মনে হবে যে আমরা পিঁপড়ার মতো জাস্ট নিচে গড়াগড়ি করতেছি। সেরকম বড় টারবাইনগুলোকে রিপ্লেস করে আমরা একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসছি, যেটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস, এটা হরাইজন্টাল না। তো এটা 2টা বিশেষ বিশেষত্ব আছে। প্রথম যে বিশেষত্বটা সেটা হচ্ছে খুবই কম স্পেস লাগে, দেখতে বুঝতেছি খুবই কম্প্যাক্ট একটা সাইজ, মানে একজন হচ্ছে উঠায় নিয়ে চলে যেতে পারবে এরকম একটা সাইজ। সো এটা 2টা মডেল বানিয়েছি ভার্টিক্যাল অ্যাক্সিসের মধ্যেই। একটা ইউজ হয় হচ্ছে আপনার আরবান এরিয়ার জন্য, স্পেশালি রোড ডিভাইডার ইউজ করার জন্য, গাড়ি যাওয়ার ফলে যে ফ্লোটা আসে উইন্ডের, ওইটাকে ইউজ করার জন্য। আবার এটা আপনি চাইলে বাসা বাড়ির ছাদে ইউজ করতে পারবেন, অথবা আপনি যদি এটা সবচেয়ে ভালো একটা ইউজ কেস আছে, যেটা হচ্ছে যে মুভেবল যেই ভেহিকেলগুলো থাকে, জাহাজ, লঞ্চ বা স্টিমার, ওইটার ছাদে কিন্তু হিউজ বাতাস। সো ওই উইন্ডটাকে কাজে লাগাতে এটা ইউজ করা যায়। আমাদের এই মডেলটার এখন পর্যন্ত এনার্জি আউটপুট হচ্ছে 500 ওয়াট, এবং আমাদের আরেকটা মডেল আছে যেটা হচ্ছে যে এটা এই ছবিতে, এটা আমরা ইউজ করতেছি হচ্ছে কক্সবাজারের মেরিন ড্রাইভে। এইটা আমরা ওখানে পাইলট টেস্টিং করতেছি। এইটার আমাদের জেনারেশন ক্যাপাসিটি হচ্ছে 1000 ওয়াট। সো এইটাতে আমি যদি দেখাই, এটা এখন পর্যন্ত একটা প্রোটোটাইপ হিসেবে আছে। সো এটা আসলে এখন 4.2 ভোল্টের মতো আউটপুট দিচ্ছে, এবং এটা এই জেনারেশন দিয়েই সে এখন ইলেকট্রিসিটি জেনারেট করতেছে। আচ্ছা ভাই, মডারেট আপনার উইন্ড ফ্লোতে জি, এটা কেমন আপনার এনার্জি উৎপাদন করে? আচ্ছা, মডারেট উইন্ড ফ্লো বলে এটা খুবই কম উইন্ড ফ্লো লাগে। এটার একটা গিয়ার বক্সের কথা যদি বলি, এই পাখাগুলো যদি আমার একবার ঘোরে তাহলে এই মোটরটা 5 বার ঘুরতে পারে, তার মানে 1:5 রেশিওতে চলতেছে এটা গিয়ার বক্সটা। সো দেখা যায় যে আপনি যত কম উইন্ডই দেন না, কিন্তু হালকাও ঘুরে, এটা মোটরটা খুব ভালো জোরে ঘুরতেছে। ফলে এটা জাস্ট ওই টেনশনের কোনো প্রয়োজন নেই যে আমাদের কতটুকু বাতাস লাগবে। তো আমি একটু ডেটা আপনাকে বলি, 1.3 মিটার পার সেকেন্ড যখন এটা উইন্ড ফ্লো আসবে, তখন এটা ঘুরতে শুরু করবে, এবং তখন সে জেনারেশন শুরু করবে ইলেকট্রিসিটি। আর যখন 1.7 মিটার পার সেকেন্ড আইসা যাবে উইন্ড ফ্লো, তখন এটা তার ম্যাক্স ক্যাপাসিটিতে পৌঁছাবে, সে ফুল স্পিডে ঘুরবে, এবং তখন ওই হিসাব অনুযায়ী এই ডিভাইসটা 500 ওয়াট পর্যন্ত সে আউটপুট দিতে পারে, এবং আমাদের ওইটা 1000 ওয়াট পর্যন্ত দিতে পারে। এবং এই এনার্জিটা ধরে রাখার জন্য আপনাদের মানে ওই সিস্টেম আছে? জি, আপনি চাইলে এটা গ্রিডে ইউজ করতে পারেন, যদিও 500 ওয়াট খুবই কম গ্রিডে ইউজ করার জন্য, বাট আপনি যদি চান এটা ম্যাস লেভেলে প্রোডাকশন করে ম্যাস লেভেলে বসে আপনি চাইলে গ্রিডে ইউজ করতে পারেন। অথবা আপনি যদি চান এটাকে আপনি ডিসি পাওয়ার হিসেবে আউটপুট হিসেবে আপনি চাইলে একটা ব্যাটারি সঞ্চয় করতে পারেন, বা কোনো একটা স্টোরেজ ডিভাইসে সঞ্চয় করতে পারেন, এটা আপনি পরবর্তীতে রেজার ইউজ করতে পারেন। আচ্ছা, কেউ যদি ব্যক্তিগত পর্যায়ে নিজের বাসা বাড়িতে ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে কি পারবে? হ্যাঁ, অবশ্যই। এটা খুবই কস্ট এফিশিয়েন্ট। আমি আপনাকে একটু প্রাইসিং বলি, এটা খুবই একটা জাস্ট ওই মানে কি বলে একটা র্যান্ডম ডেটা বলতেছি না। আমাদের খরচটা আমি আপনাকে বলি, আমাদের এইটার জন্য খরচ হবে 30,000 to 35,000 টাকার মতো, যেটা সোলার প্যানেল সেটআপের থেকেও অনেক কম। আপনাদের বিজনেস বা আপনাদের অর্গানাইজেশনের নাম দেখছি গ্রিন এনার্জি রিসার্চ সেন্টার। তো গ্রিন এনার্জি রিসার্চ সেন্টার কি এবং কি কাজ করে, আপনারা আজকে কি ইনোভেশন নিয়ে এসেছেন সে সম্পর্কে একটু বলবেন। তো হচ্ছে আমরা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে আসছি, মূলত হচ্ছে AAA ডিপার্টমেন্টের আন্ডারে আমাদের একটা রিসার্চ গ্রুপ হচ্ছে গ্রিন এনার্জি রিসার্চ সেন্টার। তো ওইখানে হচ্ছে আমাদের গ্রুপে কি ধরনের কাজ হয় এটারই শোকেস হচ্ছে আমাদের এখানে নিয়ে চলে এসেছি। আমাদের প্রথমত এখানে হচ্ছে একটা ট্রেডিশনাল বাইককে আমরা হচ্ছে ইলেকট্রিক বাইকে কনভার্সন করা হয়েছে। তো এখানে হচ্ছে আমরা ট্রেডিশনাল যে পেট্রোল বেস আমাদের ইঞ্জিন আছে, তো ইঞ্জিনটাকে আমরা চেঞ্জ করে আমরা মোটর দিয়ে রিপ্লেস করছি। আর এখানে আমাদের একটা ইন্ডাকশন মোটর ইউজ হয়েছে। দেন হচ্ছে আমাদের
একটা গিয়ার ইউজ হয়েছে। আর আমাদের হচ্ছে এটা ব্যাটারি চালিত হবে, আর ব্যাটারিগুলো আমরা এই যে ওয়েল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইনস্টল করা হবে। আর এটা যে ড্রাইভ সার্কিটটা হচ্ছে আমাদের এখানে আছে, এটা হচ্ছে ভিএফডি। এটা হচ্ছে আমাদের নিজেদের তৈরি করা ভেরিয়েবল 3 ফেজ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ এটা। তো আমরা সব কিছুই যেহেতু হচ্ছে আমাদের ওই সোলার ওরিয়েন্টেড, যেমন আমাদের হচ্ছে সোলার থেকে ব্যাটারি চার্জ করার জন্য আমাদের একটা এমপিপিটি চার্জ কন্ট্রোলার তৈরি করা হয়েছে, এগুলো সব কিছু আমাদের। তবে এটা হচ্ছে একদম রেডি প্রোডাক্ট আমাদের ভার্সিটি থেকে। তো আমাদের হচ্ছে ময়মনসিংহে একটা 15 কিলোওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট আছে, ওইখানে আমাদের এটা 7টা ইউনিট অলরেডি টেস্টিংয়ে আছে। আচ্ছা, তো আপনাদের এটা প্রথমত ইলেকট্রিক্যাল বাইক এবং এটা সোলার এনার্জিতে আপনার হচ্ছে চার্জ করা যাবে। তো আপনার এক চার্জে এই বাইকগুলো আপনার কত কিলো আর কি রান করা পসিবল? এটা হচ্ছে আমরা এখনো তো হচ্ছে টেস্টিংয়ে আছে, এখনো হচ্ছে আমরা এক্সপেক্ট করতেছি হচ্ছে 150 কিলোর জন্য। 150 কিলো চার্জ হতে কত সময় লাগতে পারে? আসলে তো 4 to 5 আওয়ারের মতো। আচ্ছা, এটা কি বাসা বাড়ির 220 লাইনে চার্জ করা যাবে নাকি 440 লাগবে? এখানে হচ্ছে দুইটা বিষয় আছে। এটা হচ্ছে আমরা মূলত ডিসির জন্য করছি, ডিসি যেহেতু আমাদের সোলার ডিসি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি এটা বাসা বাড়িতে চার্জ দিতে চাই তাহলে হচ্ছে যেমন মোবাইলের জন্য অ্যাডাপ্টার থাকে, তো সেই রকম অ্যাডাপ্টার দিয়ে চার্জ করতে হবে। আর যদি আমরা হচ্ছে সোলার ওরিয়েন্টেড যেহেতু, তো আমরা হচ্ছে এমপিপিটি চার্জ কন্ট্রোলার দিয়েও আমরা চার্জ করতে পারবো। তো আমরা যদি একজন মানে কিনতে চায় আপনাদের থেকে, আপনারা তো সম্ভবত টেস্টিং ফেজে এখনো আছেন, মানে কমার্শিয়ালি আপনারা এখনো লঞ্চ বা এমন কিছু? যেহেতু আমরা একটা ইউনিভার্সিটি, আমরা সেরকম কমার্শিয়ালি এখনো যাইনি, আমরা আমাদের ফেসিলিটিতেই আমাদের প্ল্যান্টেই আমরা টেস্ট করছি। বুঝতে পেরেছি। তো আনুমানিক ধারণা যে আপনার কত খরচ হইতে পারে যদি কেউ এটার ক্ষেত্রে আমরা এটা কিনতে চায়? একটু বলতে পারি, কারণ হচ্ছে এখানে হচ্ছে বডিটা তো আমরা হচ্ছে ওটা একদম ধরতে গেলে ফেলে দেওয়া বডি। তো এখান থেকে হচ্ছে আমাদের মোটর কন্ট্রোলার আর ব্যাটারি সহ আমরা 70,000 হচ্ছে এক্সপেক্ট করতেছি খরচ, আর বডিটা তো ওটা হচ্ছে আলাদা। তো আপনারা মূলত সোলার এনার্জি নিয়ে কাজ করছেন এবং সোলার এনার্জির উপর ভিত্তি করে আপনারা একটি ইলেকট্রিক বাইক ডেভেলপ করেছেন। যেহেতু আমরা ধীরে ধীরে ইলেকট্রিক জেনারেশনের দিকে আগাচ্ছি, ধীরে ধীরে ঢাকা শহর আস্তে আস্তে ওই পেট্রোল বা আপনার হলো অন্যান্য অয়েল ইঞ্জিন গাড়ি থেকে আমরা ধীরে ধীরে ইলেকট্রিকের দিকে যাচ্ছি। আমরা হচ্ছে মূলত হচ্ছে গ্রিন এনার্জি রিসার্চ সেন্টার, শুধু যে আমরা সোলার নিয়ে কাজ করি সেমন না, আমাদের এখানে আছে যে আমরা আরেকটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে আমাদের হচ্ছে বায়োগ্যাস। তো বায়োগ্যাসের প্রথম ফেজটা হচ্ছে আমাদের হচ্ছে ওই যে স্টক ম্যাটেরিয়াল যেটা আছে যাকে বলে, যেমন গ্রিন লিভস হতে পারে, বাজার ওয়েস্ট হতে পারে, তো সব এগুলো প্রি প্রসেস করতে হয়, মানে হচ্ছে ছোট আকারে কেটে শ্রেড করতে হয়। ওই জন্য আমাদের এটা হচ্ছে একটা শ্রেডার ডিজাইন করা হয়েছে। বুঝতে পেরেছি। আর এইটা কি জিনিস? এটা হচ্ছে একটা গ্রাইন্ডার। আচ্ছা, মানে মশলা হ্যাঁ, মশলা বীজ জাতীয় জিনিস, যেমন হচ্ছে ভুট্টা বা সোলার এনার্জিতে চলবে। হ্যাঁ, এটা তো মডিফাই করা হয়েছে, যেমন হচ্ছে যে মোটরটা চেঞ্জ করে আমরা হচ্ছে সোলার এনার্জি কম্প্যাটিবল করা হয়েছে, আর এটা হচ্ছে কন্ট্রোলার। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে সিদ্দিকিস গ্রিন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের চোখে কোনো ফেলনা জিনিস নাই, যা কিছু আছে সব কিছুই আমরা সম্পদে রূপান্তর করার চেষ্টা করি, কোনো কিছুই ফেলনা বলে আমাদের কাছে নাই। আমরা চাচ্ছি যে ওয়েস্টটাকে জিরো পজিশনে আনতে, ওয়েস্ট বলে কিছুই থাকবে না। যেমন আমাদের এই কার্ডটি হচ্ছে আমরা তৈরি করেছি বিভিন্ন ধরনের ওয়েস্ট ম্যাটেরিয়াল থেকে। যেমন এখানে আছে হচ্ছে পোলট্রি লিটার, যেটা পোলট্রি খামারে ব্যবহার হয় বিছানা হিসেবে পোলট্রিদের, আর এখানে লতাপাতা, খড়কুটা ইত্যাদি সংমিশ্রণে আমরা এই কার্ডটি তৈরি করেছি। আমরা চাচ্ছি যে বৃক্ষ নিধন বন্ধ হোক। আমাদের জ্বালানি সোর্সটা শুধু যে কাঠ কেটে গাছ কেটে হতে হবে তেমনটা নয়, আমরা চাচ্ছি যে বর্জ্য পদার্থ সেগুলোকে আমরা কাজে লাগাতে চাচ্ছি। এটা আবার আমাদের সবুজ চুলা আছে, সবুজ চুলাতে জ্বালানোর পর যে ছাইটি পাওয়া যাবে সেই ছাইটি কিন্তু আমরা জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে বায়োচার্জ যেটাকে বলে, এটা জমির উর্বরতা ক্ষমতা বৃদ্ধি করবে, পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করবে এবং ব্যাকটেরিয়া জন্মানোর জন্য সুষম ব্যবস্থা তৈরি করবে। আমাদের সবুজ চুলার ব্যাপারে যেহেতু বললাম, সেই সবুজ চুলা এই জ্বালানিটা ব্যবহার করা যাবে। এই যে আমাদের সবুজ চুলা, এটা হচ্ছে পরিবেশ বান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী একটি চুলা। এই চুলাতে কার্বন ট্র্যাপিং সিস্টেম করা আছে, যার ফলে এই চুলায় কিন্তু কালি হবে না। এই যে কার্বন ট্র্যাপিং সিস্টেমটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ধোয়া কালো কালিটা সেটা কিন্তু এখানে আটকে যাবে। এই পাতিলটা ব্যবহারের পর এখান থেকে কোনো ধোঁয়া বাইরে আসতে পারবে না। ধোঁয়াটা যখন এখান থেকে পাস হবে তখন এই কার্বন ব্যারিয়ারে কিন্তু ধোঁয়াটা কালিটা আটকে যাবে। সেক্ষেত্রে ঘরে কালি হওয়ার সেই
ভয়টা থাকছে না। এখানে অক্সিজেনের জন্য পর্যাপ্ত জায়গা আছে, এখান থেকে অক্সিজেন প্রবেশ করবে, এখানে কাঠ দেওয়া হবে, যার ফলে অল্প কাঠে কিন্তু রান্না করা যাবে, ধোয়া কালি মুক্ত রান্না করা যাবে। এই চুলাটা একই ধরনের চুলা, শুধু অতিরিক্ত বিষয়টা হচ্ছে এখানে ডবল বার্নার, এখানে দুই দিক থেকে রান্না করা যায়। এখানে কাঠ দিলে পরে আমরা যে রান্না করতে পারবো, আর এখানে কাঠ দেওয়ার প্রয়োজন নেই। এই আগুনটাই যখন এখান থেকে পাস হবে তখন এইখানে মানে আমরা রান্না করতে পারবো, আরেকটি মাল্টি ফাংশনাল হিসেবে এটা ব্যবহার করতে পারবো। এটাও সেম কার্বন ট্র্যাপিং সিস্টেম করা আছে। এরপরে যে বিষয়টি আমি দেখাতে চাই আপনাকে, এটা হচ্ছে গ্যাস সেভার, গ্যাসের চুলা। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। গ্যাসের চুলার পর এটা যখন আমরা ইনস্টল করব, আমরা দেখতে পাই যে গ্যাসের চুলা আমরা যখন রান্না করি আগুনটা কিন্তু হাঁড়ির পাশ থেকে বের হয়ে যায়, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের রান্নাঘরটা ওভারহিট হয়ে যায়, রাঁধুনি শরীরে তাপের একটা ব্যাপক প্রভাব পড়ে। তো সেক্ষেত্রে আমরা যখন এটা ব্যবহার করব তখন এই আগুনের আঁচটা কমিয়ে দিয়ে লো হিট থেকে মিডিয়াম হিটে আমরা যখন এটা রান্না করব, সেক্ষেত্রে কিন্তু তাপটা বাইরে বেরোতে পারবে না, সামান্য আঁচে আমি রান্না করতে পারবো। তাতে করে রান্নাঘর গরম হবে না, রাঁধুনির শরীরে তাপের প্রভাব পড়বে না, প্লাস অর্ধেক গ্যাসে কিন্তু আমরা রান্না করতে পারবো। ঢাকা শহরে প্রায় সময় দেখা যায় যে গ্যাসের প্রেশার খুবই লো থাকে, মানে একেবারে মিটমিট করে যে আগুনটা জ্বলে সেটা দিয়ে কিন্তু রান্না সম্পন্ন হয় না। তো সেক্ষেত্রে এরকম একটা গ্যাস সেভার যদি আমরা ব্যবহার করি, আগুনটা তাহলে কিন্তু পরিপূর্ণ ব্যবহার হবে, পুরো তাপটা পাতিলের গায়ে পাবে। এটা রান্নাঘরকে গরম করবে না, রাঁধুনি শরীর গরম করবে না, পরিপূর্ণ তাপটা পাতিলের গায়ে লাগবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের গ্যাসের চুলা। এটার বিশেষত্ব হচ্ছে এর ভিতরে হাঁড়িটা দিয়ে দিলে হাঁড়িটা একদম ভিতরে ঢুকে যায়, ঠিক আছে? সেক্ষেত্রে কি হয়, আগুনটার বাইরে বের হতে পারে না। অনেকে বলছে যে যদি বড় পাতিল হয় সেটা কি হবে। একটু ভিতরটা আপনি যদি লক্ষ্য করেন, এটা কিন্তু অনেক ডিপ। এটা ডিপ হওয়ার বিশেষত্ব হচ্ছে এই যে আগুনটা সেটা বাইরে বের হতে পারবে না, পুরো আগুনের তাপটা পাতিলের গায়ে লাগবে, যতটুকু তাপ উৎপন্ন হবে পুরোটাই পাতিলের গায়ে লাগবে, এটা বাইরে যাওয়ার কোনো চান্স নাই। আর হাঁড়ি যদি বড় হয় সেক্ষেত্রে এখান থেকে ব্লক করে থাকবে চারিটা জায়গা, সেক্ষেত্রে আগুনটা বাইরে বের হতে পারছে না। আর অক্সিজেন চলাচলের জন্য নিচে প্রচুর ব্যবস্থা আছে, এখান থেকে অক্সিজেন যাবে। আর এখানে পাইপ দেওয়া আছে, একটা চুলা আপনি জ্বালিয়ে দুই দিকে রান্না করতে পারবেন। আপনার যদি অনেক হিটের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি দুইটা চুলা জ্বালাইতে পারবেন। এখানে পাইপ দেওয়া আছে যেখানে সাকশন কাজ করবে। এই ছিল আমাদের গ্যাস সেভারের। এরপরে আমরা চলে যাচ্ছি, এখানে আমাদের সবুজ রান্নার ব্যাগ। এটা একটা ইন্টারেস্টিং ইনোভেশন আমাদের। এই সবুজ রান্নার ব্যাগ এর বৈশিষ্ট্য হচ্ছে এখানে রান্না করতে কোনো জ্বালানির প্রয়োজন হয় না, জ্বালানি ছাড়াই রান্না করা যাবে এই ব্যাগটির ভিতরে। যে রান্নাটা আমরা 30-35-40 মিনিট চুলায় জ্বালিয়ে জ্বালানি খরচ করে করি, সেই রান্নাটাই আমরা মাত্র 10 থেকে 15 মিনিট চুলায় করব। তারপরে যখন বয়েলিং পজিশনে এসে যাবে, ভ্যাপারিং হবে, যখন খাবারটা ফুটে উঠবে, তখন আমরা উত্তপ্ত পাতিলটা চুলা থেকে নামিয়ে দ্রুততার সাথে এর ভিতরে দিয়ে দিব। দিয়ে এই ঢাকনাটা দিয়ে যদি মুখটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে এই তাপটা বাইরে বের হতে পারবে না এবং বাইরের কোনো আর্দ্রতা এর ভিতরে ঢুকতে পারবে না। ফলে এই তাপেই বাকি রান্না সম্পন্ন হবে কোনো জ্বালানি ছাড়াই, এবং খাবার গরম থাকবে 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত। আমরা চ্যালেঞ্জ করছি, গ্যাস সেভার এবং সবুজ রান্নার ব্যাগ সমন্বিত ব্যবহারের মাধ্যমে 50% গ্যাস সেভ করা সম্ভব। আমাদের এই চ্যালেঞ্জে আমরা মানি ব্যাগ চ্যালেঞ্জ হিসেবে এটা আমরা ক্রেতাদেরকে বলেছি যে আমাদের এটা যদি কাজ না করে প্রমাণ করতে পারেন তাহলে আমরা মানি ব্যাক করে দেবো। আর এটা কখনোই হবে না, কারণ এটা পরীক্ষিত। সিদ্দিকিস গ্রিন টেকনোলজি 1995 সাল থেকে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে চলমান প্রক্রিয়ায়। আমাদের অনেক উদ্ভাবনী রয়েছে, আমাদের সবুজ ফিল্টার রয়েছে, এছাড়াও আমাদের আরও অনেক ইনোভেশন আছে। আপনারা যদি আমাদের সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে আপনাদেরকে আমি আমাদের সকল কার্যক্রম সেখানে বর্ণনা করা আছে। এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কারো যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার হচ্ছে 01916704670। ধন্যবাদ সকলকে। সবুজে বাঁচি, সবুজ বাঁচাই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ার করি প্রত্যয়। আপনি যেটি বর্জ্য দেখেন, ফেলনা জিনিস বোঝা ভাবেন, আমি তাতেই স্বপ্ন দেখি, বর্জ্যের মাঝেই স্বর্ণ খুঁজি। বর্জ্যই হলো আমার পুঁজি, ফেলবে না আর বর্জ্য ছুঁড়ে, বানাবো স্বর্ণ তা আমাকে দিলে। বর্জ্যকে স্বর্ণ বানানোর সুযোগ দিন, বৃক্ষ নিধন রোধে ভূমিকা নিন।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ার শপথ নিন। সিদ্দিকিস গ্রিন টেকনোলজির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।